হরে কৃষ্ণা। আজকে যে বিষয়টির ওপর আমি চর্চা করব সেটি হচ্ছে যে ভগবানকে। যখন আমরা এই বিষয়টি জানতে চাই যে ভগবানকে, তখন আমাদের হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের তিনজন প্রমুখ ভগবানের কথা মনে চলে আসে। সেই প্রমুখ ভগবান কে? ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ, মানে শিবজি। কিন্তু এই তিনজনের মধ্যে তিনজনা তো কোনোদিনও ভগবান হতে পারে না, কারণ পিতা তো একজনাই থাকে। যেমন কাকা, মামা, জ্যাঠা, এদেরকে আমরা পিতার মতন সম্মান করি, কিন্তু পিতা তো কেউ একজনই থাকেন। তো আজকে আমরা সেটাই জানবো যে মূল ভগবান কে। আমাদের যে মূল পিতা কে। তো চলো, প্রথমে আমি ব্রহ্মাজি কি বলছেন তার ব্রহ্মসংহিতায় মানে ভগবানের ব্যাপারে যে মূল ভগবান কে। তো ব্রহ্মাজির বিরচিত একটি গ্রন্থ আছে, সেটি হচ্ছে ব্রহ্মসংহিতায়। ব্রহ্মসংহিতায় ব্রহ্মাজি বলছেন যে ঈশ্বর পরমা কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দা সর্বকারণ কারণম। তো ব্রহ্মাজি কি বলেন? ঈশ্বর পরমা কৃষ্ণ, যে পরমেশ্বর কে হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, এবং তার বিগ্রহ কেমন, মানে সচ্চিত এবং আনন্দময়। তার বিগ্রহ কেমন? সচ্চিদ আনন্দময়। অনাদির আদির গোবিন্দা, মানে ভগবান শ্রীকৃষ্ণের না শুরু আছে, না আদি আছে, না অন্ত আছে। সর্বা কারণা কারণম, মানে প্রত্যেক কারণের উনি একমাত্র কারণ। তো আপনারা বুঝতে পারলেন যে ব্রহ্মাজি কাকে পরমেশ্বর বললেন, যে পরম ভগবান কে আছেন? ভগবান শ্রীকৃষ্ণ। এবার চলো, যে শিবজি কাকে পরম ভগবান বলছেন। তো পদ্ম পুরাণে একটা মানে চ্যাপ্টার আছে, শিব পার্বতী সংবাদ। সেখানে শিবজি, মাতা পার্বতী ভগবান শিবকে কোশ্চেন করছেন, এবং ভগবান শিব মাতা পার্বতীকে সেই কোশ্চেনের আনসার করছে। তো মাতা পার্বতী ভগবান শিবকে কোশ্চেন করছেন, দেবাদিদেব মহাদেবকে, যে আপনি পরম ভগবান, যদি আপনি কি পরম ভগবান, তাহলে তো শিবজি বলছেন যে না, আমি পরম ভগবান না। তো তাহলে শিবজি তারপরে নেক্সট মাতা পার্বতী কোশ্চেন করছেন, যদি আপনি পরম ভগবান না, তো আপনি কার ওপর ধ্যান করছেন? তখন শিবজি বলছেন যে আমি শ্রীরামের ওপর ধ্যান করছি, ভগবান শ্রীকৃষ্ণের ওপর ধ্যান করছি। আপনারা জানেন কৃষ্ণ এবং রাম একই। তো তখন আবার মাতা পার্বতী কোশ্চেন করছেন যে তাহলে এই জীবদের মুক্তি কে দেয়? এদের পাপ থেকে এই যে জীব আছে ধরাধামে, মানে পৃথিবীতে যে জীবগুলো আছে, তো তাদেরকে কে মুক্তি দেয়? তখন শিবজি বলছেন যে মুক্তি পরদাতা সর্বেশাম বিষ্ণুর এবা না সংশয়া, কি হে দেবী, যে সকল জীবকে মুক্তিকে প্রদান করেন বিষ্ণু প্রদান করেন, এর মধ্যে কোনো সংশয় নাই, এর মধ্যে কোনো ডাউট নেই যে সকল জীবকে কৃষ্ণই মুক্তি প্রদান করে, বিষ্ণুই মুক্তি প্রদান করেন, রামই মুক্তি প্রদান করেন। এর আগে আমি ভিডিওতে বলেছি যে কৃষ্ণ, বিষ্ণু, রাম, এদের মধ্যে কোনো তত্ত্বে কোনো ভেদ নাই, লীলা ভেদ আছে। তো শিবজি কি বললেন যে মুক্তি পরদাতা সর্বেশাম বিষ্ণুর এবা না সংশয়, কি সকলকে যে মুক্তি প্রদান করে ভগবান বিষ্ণু, তার মধ্যে কোনো সংশয় নেই। তারপরে আবার নেক্সট শিবজিকে মাতা পার্বতী কোশ্চেন করছেন যে তাহলে এই যে দেবী দেবতা আছে, মানে তিনি কোশ্চেন করছেন যে মানে প্রত্যেক দেবী দেবতাদের আরাধনা হয়, ভগবানেরও মানে সবার আরাধনা হয়। তো এই আরাধনার মধ্যে সবচেয়ে টপ মোস্ট শ্রেষ্ঠ আরাধনা কার আছে?
তো শিবজি বলছেন আরাধনা নাম সর্বেশাম বিষ্ণুর আরাধনা নাম পারাম, কি হে দেবী যতগুলো মানে দেবী দেবতার আরাধনা হচ্ছে তার মধ্যে সবচেয়ে টপ মোস্ট আরাধনা হচ্ছে মানে মানে যতজনের আরাধনা হচ্ছে তার মধ্যে সবচেয়ে টপ মোস্ট আরাধনা হচ্ছে ভগবান বিষ্ণুর আরাধনা, মানে কৃষ্ণের আরাধনা। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারলেন যে পরমেশ্বর কে। তো আরেকটা এই মানে পরমেশ্বর সম্পর্কে আরেকটা একটি টপিক, একটি গল্পর মাধ্যমে আমি একটা বলতে চাইছি যে আরও ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। যে অনেক কেউ আবার করেন যে মা দুর্গাকে মানে পরম বলে অনেক কেউ মনে করেন। তো সেই সেই প্রসঙ্গে একটি গল্পের মাধ্যমে আমি বলি যে একদিন কি হয় যে মহাভারতের যুদ্ধের একজন, আচ্ছা এটা নেক্সট ভিডিও আমি আলোচনা করব, টপিকটা অনেক বড় হয়ে যাবে এই গল্পটি বললে, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো নেক্সট ভিডিও আবার আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো হরে কৃষ্ণা। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটিকে ছড়িয়ে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। হরে কৃষ্ণা, হরি বল।